কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহ লাট সাহ আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা কয়? তোমার ফির সাহ যত বড় লাট সাহ হোক, তোমার ফির সাহ যত বড় বুজুর্গ হোক, তোমার ফির সাহ গোনা থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গোনা নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা কও? তাইলে তুমি গোনা করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে গরুর গুস্তটা ফাঁক উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া কি আর বেনামাজি কি আর নামাজি ফেস লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কিনা কও? তুমি তোমার ফির সাহেবের নামে কইয়ালাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে। তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে যত বড়। আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো টের পাইছো না কত দানে কত চাউল, ঠিক কিনা কও? খুব সাবধান, আবেগের ঠেলায় বউয়ের আম্মারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কখন যেত না, কখন যাবো রে? আর আম্মা কইয়ালা লিখে তার বউ থাকবো, সেই কথা কারাই বুঝাইবো তাকারে আপনার রাগাইয়া বল, আমি ধরে ধরে কথা কও, ঠিক নি রে? কেডাই বুঝাইব? ওইতে তো আসি আজ 34-35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। সান্দিনে কি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে? আমি ওয়াজও গেছি না। সান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কয়বার, ঠিক নি? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা বাদ, মাননের নিয়ত কইরা বও, আর নইলে এই কথা হুন্ডা লাভ নাই, কান সুখ কইরা যাইবা, লাভ হইতো না। তো নবীজি যেই কথাটা কইতাম না ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে, আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা হা হা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এবিডি আইসা পরে ঘর নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, শক্তি বড় বড় দেখে আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, আরে কি তারে নবী এরকম করতেছে কে রে? এবার ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল তো, মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসভ্যের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী এত ভালো মানুষ না। আমরা জিজ্ঞে ইসলাম কে রে ভালো না কে রে? আমরা দিদি সব গুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসভ্যের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসভ্যের দল, যদি নবী মাইয়াফানের লেগে পাগল হইতো রে, যত ভাগ মক্কায় যত মাইয়াফানের বাপ আছি সবাইয়া লাইন ধরে ফেরুইয়া আছি যে আমার ঝিটার আপনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়াফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে এর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করণ লাগে না, ঠিক কিনা কয়? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে?
নবীরে বিয়া দেওয়ানের লাগিয়া সব মাইয়াফান কত মাইয়াফান চাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের এক মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল। এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সব হারা লাগে না। গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই সর্দারের মাইয়াটারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্য লাগব। নবীজি কয় কায়দাটা জায়গা লাভ নাই। সব ভালো লাগবে না। নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দৈরা মারে, কথা বুঝজন করলাম সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সারতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেক বেড়ায় বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা চাই একটা বিয়া করালা। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাইয়া বেড়ায় বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফাইনে দুলা ভাই কি নবী রে না সুবহানাল্লাহ কয়লা। কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না। সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করার। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, ফুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না। যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকার দখল দিয়ালাম, আপনি না কইলেন না, আপনি না কইলেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা কইলে চা। এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা। এখানটি চিন্তা করে দেখলো কি তারে কর। তো হগলে মিল্লা দারুন নাদোয়ায় তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে, আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ কি হইব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে মানুষটি নাই। ঠিক রে, ঘরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার কেনার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনও বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিলির গড় উঠছে। যায় টেহা পয়সা ডিভাইছিল, সবটি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইডি কয় সবটি হুজুরের পক্ষে যাইতে আছে।
কই কি তো তোমরা এমনি হুজুরের ফিসে লাগছো কে রে কিতা বেড়া কিতা বেড়া সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে আটে বাইরে দিয়ে আটে না তো এটা এক সাইডে দিয়ে আটে দু শূন্য আর কিতা করে সালাম দিয়ে নয় আগে আগে তো সালাম দেওয়া এটা তো ভালো কাম তো খারাপ কিতা এবার ভাটফাড়ি সিটার আমি তখনও ধরতাম পারছি না তো এটা কি খারাপ করতাম নাকি ভালো হয় না এটা আরো তাদের দুষ কইতে গিয়ে হগলটি গুণ কইতে আছে নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশাই না হয় না তো এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছিন এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিড়ি বিলি এবার বিলি করে লাইছে বিলি করতো না কেমনে নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না আমার চুলাত আগুন জ্বলে না নবী দাও নবী বড় একান্দা দিয়ে কয় দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও এবারে আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই কই কেউ তা হাওলাত করো হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ফাত্রা কয় মাফ করো ঠিক কিনা কও শরম করিনি আমরা কি আর সরম টেহানা দিয়ে থাকতাম ফলে সরম কি আর লুঙ্গি ফিন্দা রাখছি না সরম নাই আমরা আল্লাহ আমারে দিছে আমি এখনো মাফ করো কইয়ালাই আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন ওনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন সব আনাল্লাহ কইতেন না আমরা কি মেহমান করে মনের তো কইবেন হাসা কথা কইবেন মিশা কথা কোনের দরকার নেই রাগ হোসের কিচ্ছু নাই আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই খুশি হও না এবার যে একটা খুশি অন্য হইছে বুঝা হই না মানে আমিও তো রাগ হইয়াছে গে তুমি খুশি হয়েছে গে আমারও তরকারি রাইন্দা সারছে এমন টাইমে যখন মেহমানরা আইয়া ডুহে জাকাত আজকা বিশেষ করে ইফতারের সময় তখন তো মনটা মাটিরও খাইলাইতাম পারা এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না সোয়াবের কথা মনে করিয়া না হইলে মনে মনে কইতাম মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পাইছেন না